সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি রাইট ফর্ম অফ ভার্ব ফর এসএসসি। এসএসসি স্টুডেন্টের অন্যতম একটা কষ্টের কারণ হচ্ছে রাইট ফর্ম ভার্ব। পূর্বের একটা ভিডিওতে আমরা 4টা সূত্রের মাধ্যমে রাইট ফর্ম ভার্ব শেষ করেছি। এখন আমরা নিয়ে আসছি প্র্যাকটিস ক্লাস উইথ ইউনিক স্টাইল ডে 1। এই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে আশা করি তোমাদের রাইট ফর্ম ভার্বে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। বক্সের ভিতরে যে শব্দগুলো থাকতে পারে থিং, ডাই, বি, ডিফেন্ড, ওয়ানার, ইন্সপায়ার, স্যাক্রিফাইস, রিমেম্বার। থিং অর্থ চিন্তা করা, ডাই অর্থ হচ্ছে মরা, বি হচ্ছে অ্যামিজার ওয়াজয়ার, ডিফেন্ড প্রতিরোধ করা, অনার সম্মান করা, ইন্সপায়ার উৎসাহিত করা, স্যাক্রিফাইস ত্যাগ করা, রিমেম্বার স্মরণ করা। এই বক্সের ভিতরে এই শব্দগুলোর অর্থ জানতে হবে, পাশাপাশি অর্থ জেনে গ্রামাটিক্যাল পয়েন্ট বুঝে তারপরে রাইট ফর্ম ভার্ব আনসার করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ভিডিওটা দেখলে তোমরা 4টা সূত্রের মাধ্যমে রাইট ফর্ম ভার্ব শিখতে পারবে। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ড্যাশ এ ম্যান ইজ শেড। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, এটা হচ্ছে একটা দেশপ্রেম, হচ্ছে একটা বিখ্যাত গুণ। ইট ড্যাশ এ ম্যান টু শিড, এটা একজন মানুষকে কি করে, ইন্সপায়ার করে, উৎসাহিত করে, টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, মানে রক্তের শেষ বিন্দু দিতে। এখানে যে সূত্রটা প্রয়োগ করতে সেটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইন্সপায়ারের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। এখানে ইন্সপায়ারের সাথে শুধু এস যোগ করলেই আনসার হয়ে যাবে। ব্লাড টু ডেশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের ফ্রিডম জন্য। এখানে টু প্লাস ভার্ব, ভার্বের সাথে টু এর পরে যে ভার্ব বসাতে হয় সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ডিফেন্ড প্রতিরোধ করতে, দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সেই রক্তের শেষ বিন্দু দিতে পর্যন্ত সেই উৎসাহিত থাকে। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, একজন মানুষ দেশপ্রেম ছাড়া, একজন মানুষ দেশ নট বেটার, এখানে হেল্পিং ভার্ব প্লাস নট বসে, তাহলে এখানে হেল্পিং ভার্ব দেওয়া নাই, তাহলে আমরা হেল্পিং ভার্ব দিতে পারি ইজ। নট বেটার দেন ভালো না, অ্যাবেস্ট একটা চতুর্থ প্রাণীর চেয়ে সেই ভালো হতে পারে না। অ্যাথ্রো প্যাট্রিয়টর একজন সত্যিকারের দেশপ্রেম, দেশ বাই অল, এটা হচ্ছে ফেসিভ ভয়েস। ফেসিভ ভয়েস যদি হয় তাহলে সাবজেক্ট থাকে ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকার কারণে তার নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস বি3 বসে, তাহলে এখানে একটা ইজ বসাতে হবে, ইজ অনারেড, অর্থাৎ একজন সত্যিকারের দেশপ্রেমিক সকলের কাছ থেকে সম্মানিত হয়। ফেসিভ ভয়েস হওয়ার কারণে সেখানে হেল্পিং ভার্ব প্লাস বি3 হবে। হি অলওয়েজ, সেই সর্বদা, ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি তার দেশের সম্পত্তির জন্য কি করে, চিন্তা করে, তাহলে চিন্তা করা ইংরেজি থিং। এখানে রাইট ফর্ম ভার্বের যে সঠিক নিয়মটা হবে সেটা হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে এখানে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে, তাহলে থিং শব্দটার সাথে আমরা এস যোগ করতে পারি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। পার্সন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। থার্ড পারসন হচ্ছে হি, সি, এই জাতীয়গুলা। এবং আরেকটা শর্ত সেখানে জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে নাম্বারটা হতে হবে সিঙ্গুলার, অর্থাৎ এক বচন। হি হচ্ছে একজনকে বোঝাচ্ছে। হি অলওয়েজ থিঙ্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এ প্যাট্রিয়টিক ম্যান, একজন দেশপ্রেম মানুষ, দেশ ওনলি ফর দেয়ার অন ইন্টারেস্ট, দেশপ্রেমহীন মানুষ ওনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তার নিজের জন্য সে শুধু খালি চিন্তা করে, তাহলে এখানে চিন্তা ইংরেজি থিং, একই শব্দ দুইবার ব্যবহৃত হতে পারে। তাহলে এখানে হ্যাজ হলো না কেন প্রশ্ন করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান, MEN সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে এস অথবা ইয়েস হয় নাই। দোজ হু, তারা যারা,
ফর দ্য কান্ট্রি, তাহলে ডাই, দেশের জন্য মরে। আর তো ফর দ্য কান্ট্রি আর থ্রো প্যাট্রিয়টিস, তারাই সত্যিকারের। দে দেশ, ইভেন দেয়ার ডেথ, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স, এই জন্য B1 আমরা বসাইতে পারি। প্রেজেন্ট সিম্পল টেন্স হু ডাই ফর দ্য কান্ট্রি আর তো প্যাট্রিয়টিস, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে সাবজেক্টের পরে বা সাবজেক্ট যদি সিঙ্গুলার প্লুরাল থাকে তাহলে ভার্বের যা আছে তাই। দে দে ড্যাশ ইভেন দেয়ার ডেথ, দে হচ্ছে সাবজেক্ট, এই সেন্টেন্সটা হচ্ছে ফেসিভ ভয়েস। ফেসিভ ভয়েস হওয়ার কারণে আর রিমেম্বার ইট, তারা মনে রাখে। দে আর রিমেম্বার ইট ইভেন দেয়ার আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরে সকলেই তাকে মনে রাখে। ফেসিভ ভয়েস হওয়ার কারণে হেল্পিং বার প্লাস B3 হয়েছে, স্মরণ রাখার কথা বোঝাচ্ছে। দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু, এই কারণে ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, হু যারা স্যাক্রিফাইস দেয়ার লাইভস, তাদের জীবনটাকে উৎসর্গ করেছে ইন 1971। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো লেখা আছে 1971, এটা হচ্ছে অতীতকালের একটা সাল, এই জন্য সেটা পাস্ট টেন্সে হবে। আর পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্বের B2 হতে পারে। এখানে স্যাক্রিফাইসের সাথে ইডি লাগাইতে হবে, স্যাক্রিফাইসড। আর রিমেম্বার ইট অ্যান্ড অনার ইট ফর এভার, এখানে অ্যান্ডের পূর্বে রিমেম্বার ইট, সেটা B3। আমরা আগেই বলেছি অ্যান্ডের পূর্বে ভার্বের যেই অবস্থা হবে অ্যান্ডের পরে ভার্বের একই অবস্থা হবে, এই জন্য আর রিমেম্বারে তাদেরকে স্মরণ রাখি, অ্যান্ড অনার ইট ফর এভার, চিরদিনের জন্য তাদেরকে সম্মান করে। তাছাড়া আমরা আগেও আর রিমেম্বার ইট আনসার করেছি, সেই আনসারটা একটু জটিল থাকার কারণে পরবর্তীতে আমরা এই আনসারটা এখানে আর রিমেম্বারের দেওয়া আছে, এটাকে দেখে আমরা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে চ্যানেলটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই রাইট ফর্ম ভার্বের মাধ্যমে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার এই ভিডিওটা করা অনেকটাই সার্থক হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পড়াশোনার কোনো বিকল্প নেই, বেশি বেশি পড়বে, যতই পড়িবে ততই শিখিবে। তোমরা নিজের প্রতি সতর্ক থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।